আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন যাবত কোনো ভিডিও আসতেছে না পেজে, তাই আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই লোকসরা আছে যারা আমার পেজে মেসেজ দিচ্ছেন যে ভাই হিরো থ্রিলার তো অনেকদিন যাবত ইউজ করতেছেন, ভালো ব্রেকিংয়ের জন্য কোন ব্রেক প্যাডটা ইউজ করেন আমরা একটু জানতে চাচ্ছি। সো এই ভিডিওটা তাদের জন্য যারা আমার ব্রেক প্যাডের বিষয়ে জানতে চাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি কোন ব্রেক প্যাডটা আমার এই থ্রিলার 160 বাইকে ইউজ করি সেটার জন্য আজকে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতেছি। সো প্রথমে আমি বলে নেই যে আমি যে ব্রেক প্যাডটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি ইয়ংলি ব্রেক প্যাড। এটা বাজারে এখন বর্তমানে বাইটের জন্য সব থেকে বেস্ট ব্রেকিং সিস্টেম আমার কাছে মনে হয়েছে। আমি ইউজ করতেছি, এটা অনেকদিন আগের ভিডিও। পরবর্তী ভিডিওটা থাকবে যে ব্রেকিং সিস্টেমের যে বাইকটা আছে এবং পারফরমেন্সের বিষয় নিয়ে আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ব্রেক সেট করার জন্য কি কি করণীয় থাকে যখন একটা ব্রেক প্যাড লাগানো হয় ক্যালিপারের সাথে, সেই বিষয়টাও থাকবে আমাদের এই ভিডিওতে। প্রথমেই আমরা ব্রেক ক্যালিপারটা খুলে নিয়েছি, সেই সাথে ব্রেক ক্যালিপার থেকে স্প্রিং যা আছে সব খুলে, ক্যালিপার খুলে পুরনো ব্রেক প্যাডটা আমরা খুলে নিব। আর পুরনো এই যে ব্রেক প্যাডটা আছে আমরা খুলতেছি, সেটা কিন্তু এখন আমার স্টক ব্রেক প্যাডটাই আছে। অলমোস্ট এই ব্রেক প্যাডটা দিয়ে আমি 11,500 কিলোমিটারের মতো রাইড করেছিলাম। এখন আমার বাইক অলরেডি 30,000 কিলোমিটারের কাছাকাছি। সো এই দেখেন অবস্থা, স্টক ব্রেক প্যাডটার কী অবস্থায় আছে, অলরেডি হার্ড হয়ে গেছে। যাই হোক, ব্রেক প্যাডের অবস্থা দেখে বুঝতেছেন যে কী অবস্থায় আছে এই ব্রেক প্যাডটা। যাই হোক, এখন আমরা পুরা ব্রেকটা খুলে কিভাবে পিস্টনটা ভিতরে দিয়ে তারপরে পুরোটা আমরা গ্রিজ করব, এবং পিস্টনটা ভিতরে দেওয়ার মানে হচ্ছে যেন পুরো ওয়েলে কোনো বাবল না থাকে। আর অবশ্যই যখন আপনারা ব্রেক সেট আপ করবেন এই বুশগুলোতে অবশ্যই নতুন করে গ্রিজ দিয়ে নেবেন, এবং যে ক্লামটা আছে ব্রেক প্যাড যেটার সাথে অ্যাড হয় অবশ্যই সেটাতেও গ্রিজ দিয়ে নেবেন। তারপরে গিয়ে আমরা সেট আপ করবো এখন আমাদের ব্রেক প্যাড। এই হচ্ছে গিয়ে ইয়ংলি ব্রেক প্যাড। আর আমার বাইকটা যেহেতু লাল কালার, তাই অবশ্যই লাল কালারের ব্রেক প্যাডটা আমার বাইকের সাথে ভালো মানাবে। আর হ্যাঁ, লাল বাইকের যেহেতু টান বেশি, সেই সাথে লাল ব্রেক প্যাডেরও হয়তো বা ব্রেক বেশি হবে। যাই হোক, পারফরমেন্সের ভিডিওটা আসবে সামনে, অবশ্যই দেখতে চোখ রাখুন এফরনি ব্লগসের পেজটিতে, এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হয়ে গেল আমাদের সামনের ব্রেক সেট আপ। এখন আমরা নাট বল্টু সেট করে চলে যাব পিছনের ব্রেক ক্যালিপারে। আর অবশ্যই যেই ওয়ার্কশপ থেকে কাজ করাবেন না কেন, কাজের পরবর্তীতে আপনার বাইকটা আপনি নিজে চালিয়ে ট্রায়াল দিবেন। কারণ যেই ওয়ার্কশপে বা সার্ভিস সেন্টারে আপনি কাজ করাচ্ছেন, যেই টেকনিশিয়ান কাজ করছে সে কিন্তু আপনার বাইকের সাথে ইউজ টু না এবং রেগুলার রাইডও করে না। তাই আপনার বাইকটা আপনি চালিয়ে টেস্ট করবেন অবশ্যই। আমরা এখন পিছনের ব্রেক ক্যালিপারটার যে অয়েল ফিল বাকেট আছে সেটা খুললাম। এরপরে আমরা আস্তে করে ব্রেক প্যাডটা পিস্টনটা ভিতরে নিয়ে গেলাম। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সবসময় যে সার্ভিস সেন্টার থেকে কাজ করান না সেই সার্ভিস সেন্টারে কাজ করানোর ট্রাই করবেন। আর আমার যেহেতু নিজের পার্সোনাল সার্ভিস সেন্টার আছে মোটোজিনি, অবশ্যই নিচে দেয়া পেজ লিঙ্ক আছে, আপনারা চাইলে আমার সার্ভিস সেন্টারে আইসা সার্ভিস নিতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার আইসা চেক করবেন, যদি আমার সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানের কাজ ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার মোটোজিনিতে আসার জন্য। সো এই হচ্ছে কি ইয়ংলি পিছনের ব্রেক প্যাড। আমরা এটা এখন ইনস্টল করতেছি আমার ব্রেক ক্যালিপারে। এই ভিডিওটা থাকছে আপনাদের জন্য কি ব্রেক প্যাড আমি ইউজ করি। পরবর্তীতে ইয়ংলি ব্রেক প্যাডের ফিডব্যাক নিয়ে আরেকটা ভিডিও আসবে।